মূল্যবান বক্তব্য রাখবেন দক্ষিণ বাংলার গণমানুষের নেতা, রাজাপুর কাঠালিয়ার ধানের শীষের কান্ডারি, জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম ধামাল ভাই। জনাব রফিকুল ইসলাম ধামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের এই 2 নম্বর ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এর জন্য এই দোয়া মাহফিল, তার মধ্যে আমরা কিছু আলোচনা করে যাচ্ছি। এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত রয়েছেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি সহ জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, গালুয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এমন একজন মহিষী নারী আজকে সম্পর্কে এখানে আলোচনা করতে যাচ্ছি, যার সম্পর্কে আসলে এই সংক্ষিপ্ত সময় আলোচনা হয়। শুধুমাত্র 2-1টি কথা বলি, তার উপরে যে অন্যায় অবিচার হয়েছে এগুলো আপনারা দেখেছেন। তারে এক কাপড় থেকে বাড়িতে, এক কাপড়ে বাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তাকে মিথ্যা মামলায় জেলে নিয়ে দীর্ঘদিন তাকে স্যাঁতস্যাঁতে রুমে রাখা হয়েছে, তার চিকিৎসা দেওয়া হয়নি। কিন্তু এই মহিষী নারী মাত্র 24 বছর বয়সে যখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, তখন 2টা শিশু সন্তান সহ পাকিস্তানিদের কারাগারে বন্দী ছিল। এই মহিষী নারী 34 বছর বয়সে বিধবা হয়েছেন, 2টি কিশোর সন্তান সহ। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তখন তিনি রাজনীতি করতেন না। একজন গৃহিণী থেকে তাকে বিএনপি তার বাসায় গিয়ে এদেশের মানুষের মুক্তির জন্য তাকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছিল এবং তিনিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে তার অসমাপ্ত কাজ এবং জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র সেইটা পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে থেকে তিনি আন্দোলন করেছেন। এবং একটু আগেই আমাদের কালাম ভাই বলেছেন যে তিনি আপসহীন থেকে রাজনীতি করেছেন। তারপরে তার উপরে যে অন্যায় অত্যাচার এগুলো আমরা দেখেছি। তিনি বাংলাদেশে এমন একজন নারী যে যার উপরে সকল অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য করেও তিনি শুধু একটা কথা বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে